নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সবাইকে পিলুর লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দিনটা ছিল 8 সেপ্টেম্বর, সানডে মানেই সবার ছুটির দিন, তো সেদিনকে আমারও ছুটি ছিল। সেদিনকে সানডে মানেই সবাই বাইরে বেরোবে, একটুখানি কিছু খাওয়া দাওয়া করবে, এইসবই প্ল্যানিংয়ে থাকে। তো আমার আর এইসবের মধ্যে প্ল্যানিংয়ে থাকে না। তো আমি যে ঠাকুর নমস্কার করলাম, আমাদের এখানে সিদ্ধেশ্বরী মা, আমি যেখানেই যাই না কেন মাকে আমি প্রণাম করেই বাইরে বেরোই। সেটা আমি দোকান যাওয়ার হলেও আমি কিন্তু মাকে প্রণাম করেই বাইরে বেরোই। এবার সেই দিন সানডে ছিল, স্টেশনে খুবই একটা ভিড় ছিল, সেটা বলবো না, কেন জানি না সেই দিনকে হয়তো এতটা ভিড় কম ছিল। তো আমি গিয়েছিলাম স্টেশনে আমার কিছু কাজ করতে। তো সেদিনকে আমি ভেবেছিলাম যে মাথায় একটু হেনা করব। তো ওই যে দোকানটায় গিয়েছিলাম, সেখান থেকেই একটা আমি পরম্পরার হেনা কিনি। তো আমি না ব্ল্যাক হেনা করাটা ঠিক পছন্দ করি না, আমার একটু বার্গেন্ডি কালারটাই ভালো লাগে। কারণ এখনকার হয়ে আমি একটা ব্ল্যাক কালার করব, তাই আমার একটু কেমন লাগে। তো আমি ভাবি যে যদি একটুখানি হেনা করতে হয় তো বার্গেন্ডিটা করি, কারণ আমার চুলে বার্গেন্ডি কালারটা সত্যি সবাইও আমাকে বলে, সত্যি পিলু তোকে খুব ভালো লাগছে জানিস তো এটা করে, কালারটা করে। তো এইভাবে আমি রিভিউ পেতে পেতে এখন আমার ব্ল্যাকটা করার আর ইচ্ছা হয় না, মনে হয় যে আমি বার্গেন্ডি কালারটাই করি। তো হেনা করতে গেলে লাগে যেসব জিনিস, সেগুলো আমি কিনছিলাম। তো দইও কিনে নিলাম আমি দোকানে ঢুকে। তো তারপরে আসছি বাড়ির দিকে। দেখো সামনেই আর একটা মন্দির আছে, এইটা হচ্ছে আমাদের এখানে শিব ঠাকুরের মন্দির। তো আমি সব কিছু দেখে বাড়ির দিকে আসি। তো আসার সময় ভাবলাম যে হেনা করতে গেলে তো আমার ডিমেরও প্রয়োজন পড়বে। তো তখন ভাবলাম যাই আমি অন্যের দোকান থেকেই তাহলে ডিম কিনে ডিম দিয়ে দই দিয়ে এইসব কিছু দিয়ে হেনাটা করলে না সত্যি চুলের অনেকটাই আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার চুলটা অনেকটাই ভালো লাগছে। তো দাদার দোকান থেকে দুটো ডিম কিনলাম, এসে আমি হেনাটা করতে শুরু করি। হেনাটা ঢাললাম ফার্স্ট, তারপর ডিমের কুসুমটা বাদ দিয়ে করি, কারণ অনেকে তাকে কুসুম দিয়ে করে, কুসুম দিয়ে করলে না আমার খুব গন্ধ লাগে নিজেরই, বেশিক্ষণ রাখতে পারি না। তো কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম 100 গ্রাম টক দই, সেটাকেও খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো আমি তারপরেই দিয়েছিলাম হেনাটার মধ্যে আমি যে রেগুলার তেলটা ইউজ করি মাথায় মাখার জন্য, সেই তেলটা দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম ডিমটা, তারপর দিয়েছিলাম টক দই, দিয়ে পুরোটাই মাখা হয়ে গিয়েছিল। আমি কাঁটা চামচে করেই মেখেছিলাম, পুরোটা মাখা হয়ে যাওয়ার পর মাকে বলেছিলাম যে মা তুমি এটা মাখিয়ে দাও, আমি না একা একা মাখতে পারি না। সত্যি বড় চুল নিয়ে হেনা করতে গেলে খুবই প্রবলেম হয়। তো যাদের বড় চুল আছে মোটামুটি সবাই জানে। তো হেনা করার পর আমার চুলের কতটা কি পরিবর্তন হলো সেটা দেখার জন্য অবশ্যই সবাইকে নেক্সট ভিডিও দেখতে হবে।